ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কুম্ভ রাশির শনির 7.5 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কুম্ভ রাশি শনির 7.5 2025 সাল। তো দেখুন 2025 সালে 30শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই কিন্তু শনি অবস্থান করবে এবং 30শে মার্চের পরে কিন্তু কুম্ভ রাশি থেকে সরে যাবে শনি এবং সেকেন্ড হাউসে প্রবেশ করবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 5 বছর পূর্ণ হয়ে যাবে শনির 7.5 এবং লাস্ট ফেজে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ লাস্ট 2.5 বছর কিন্তু সেকেন্ড হাউসে শনি থাকবে। তাহলে আমাদের কি ফল কিন্তু প্রাপ্ত হবে, তো সেই সম্বন্ধেই কিন্তু আমরা আজকে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শনি যখন ফার্স্ট হাউসে ছিল অর্থাৎ কুম্ভ রাশিতে ছিল বা 30শে মার্চ পর্যন্ত যে কুম্ভ রাশিতে থাকবে, সেইখানে দেখুন ফার্স্ট হাউসে শনিচন্দ্র একসাথে থাকলে কিন্তু রেজাল্ট ভালো হয় না। মনের মধ্যে নানা রকম প্রবলেম তৈরি হয়, মনের মধ্যে সমস্যা, মানসিক কষ্ট, মনের উদ্বেগ বেড়ে যায়। বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে কিন্তু মানসিক কষ্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে প্রতিবেশী থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছিল, তো প্রতিবেশীদের সাথেও কোথাও কোথাও সামান্য কারণে প্রবলেম ক্রিয়েট হওয়া। তারপরে 7th হাউসে দৃষ্টি দিয়েছিল, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া বা কোনো না কোনো কারণে মতভেদ তৈরি হওয়া। তারপরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে দেখবেন যে ঠিকঠাক ব্যবসাটা পজিটিভ না হওয়া, বা অনেক সময় ব্যবসার মাধ্যমে ইনকাম হলো, দেখা গেল কোথাও একটা আপনার পাওনা বা যেখান থেকে আপনি টাকা পয়সা প্রাপ্ত হওয়ার যোগ আছে সেখান থেকে কোনো না কোনো কারণে ডিলে হওয়া। তো এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। তারপরে শনি 10ম হাউসে দৃষ্টি দিয়েছিল, তো কর্মক্ষেত্রেও কোথাও কোথাও শত্রুতা বা কলিগদের সাথে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, তো কর্মক্ষেত্রেও কোথাও একটা প্রবলেম কিন্তু দেখা গেছে, বা আপ টু 30শে মার্চ পর্যন্ত কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ছক তৈরি হয়, সেখানে যদি কারো শনি পজিটিভ থাকে অর্থাৎ ভালো থাকে, বর্তমান সময় দশা অন্তর্দশা যদি ভালো চলে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম নেগেটিভ রেজাল্ট নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে কিছু কিছু পজিটিভ রেজাল্টও কিন্তু আপনারা পেতে পারেন। তো ওভারঅল এই যে পরিস্থিতিটা এই শনির 7.5 জন্য যেটা গেছে, তো সেটা যখনই কুম্ভ রাশি থেকে 30শে মার্চের পরে সেকেন্ড হাউসে শনি প্রবেশ করবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনাদের অবস্থার উন্নতি হবে। অর্থাৎ লাস্ট ফেজে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আপনারা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। শনি দেখবেন 4th হাউসে, এই যে 30শে মার্চের পরে শনি সেকেন্ড হাউসে প্রবেশ করলে 4th হাউসে দৃষ্টি দেবে, 8ম হাউসে দৃষ্টি দেবে এবং 11th হাউসে দৃষ্টি দেবে। এই যে 8ম হাউসে শনি যে দৃষ্টি দেবে, তার ফলে কিন্তু যারা হায়ার স্টাডি করছেন বা কোনো পিএইচডি করছেন বা কোনো রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন, আশানুরূপ সাফল্য কিন্তু তারা পেতে পারেন, সাকসেস করতে পারেন। অর্থাৎ ডিপ নলেজ কিন্তু আপনাদের এই শনি 7.5 সেকেন্ড ফেজে 2025 সালে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শনি যে সেকেন্ড হাউসে যে অবস্থান করবে, এর ফলে কিন্তু মুখের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ মুখে কোনো দেখা গেল ইনফেকশন হতে পারে, ডেন্টাল ইস্যু মানে ডেন্টাল দাঁতের কোনো সমস্যা হতে পারে, হাড় সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। এই ধরনের কিন্তু ছোটোখাটো প্রবলেমগুলো কিন্তু দেখা দিতে পারে। তারপরে শনি কিন্তু 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। 4th হাউসে দৃষ্টি দেওয়ার অর্থ কি? 4th হাউসে কিন্তু আমরা মায়ের সম্বন্ধে বিচার করি, তো সেই ক্ষেত্রে মায়ের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু হতে পারে। তো অতএব মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য সম্বন্ধে খেয়াল রাখা কিন্তু উচিত। তারপরে শনি কিন্তু 11th হাউসেও কিন্তু দৃষ্টি দেবে। তো 11th হাউস কিসের ঘর? 11th হাউস সাকসেসের ঘর, সাফল্যের ঘর। তো 11th হাউস যেহেতু সাকসেসের ঘর বা সাফল্যের ঘর, তারপরে শনি কিন্তু 30শে মার্চের আগে যে 7th হাউসে দৃষ্টি দিচ্ছিল, সেইখান থেকে কিন্তু দৃষ্টিটা থাকবে না। তো যেহেতু সাকসেসের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং 7th হাউসের প্রতি দৃষ্টিটা থাকছে না, অতএব ব্যবসা বাণিজ্যে কিন্তু গ্রোথ হবে। আগে যে দেখা গেল যে আপনারা কোনো ব্যবসার মাধ্যমে প্রাপ্ত টাকা পয়সা পাওয়ার কথা ছিল, সেই টাকা পয়সা আপনারা পেতে পারেন। ওভারঅল বলতে গেলে পূর্বের তুলনায় কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।
সেই রকম 10th হাউসে যে দৃষ্টি দিচ্ছিল, মানে কর্মের কোথাও একটা প্রবলেম হচ্ছিল, কর্মস্থানে বিভিন্ন ব্যক্তিদের সাথে সমস্যা তৈরি হচ্ছিল, সেটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু সলভ হবে এবং কর্মক্ষেত্রেও সাকসেস বা উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে 11th হাউসে যেহেতু সাকসেসের ঘরে দৃষ্টি দিচ্ছে, দশম থেকে দৃষ্টি সরিয়ে দিচ্ছে, অতএব কর্মস্থানে যারা দীর্ঘদিনের জন্য প্রমোশনের জন্য অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশনের যোগও তৈরি হচ্ছে, বা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রান্সফার যোগও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এক স্থান থেকে আপনারা অন্য স্থানে কিন্তু ট্রান্সফার হতে পারেন, অবশ্যই কিন্তু সেটা পজিটিভ অ্যাঙ্গেলে। তবে মনে রাখতে হবে, শনি যে সেকেন্ড হাউসে অবস্থান করবে 30শে মার্চের পরে, সেকেন্ড হাউসে যখন অবস্থান করে তখন কিন্তু অবশ্যই আপনাদের একটু নিজেদের কন্ট্রোল রাখতে হবে। কীরকম? কোনো নেশা জাতীয় দ্রব্যের দিকে না যাওয়াই ভালো, বা কোনো অসামাজিক লোকের সাথে মেলামেশা না করা ভালো। সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রবলেম আসতে পারে, কারণ অনেক সময় যারা নেশা জাতীয় জিনিস করেন তাদের কিন্তু সেই দিকে টানবে বেশি শনির সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য। তো সেই দিক থেকে একটু কন্ট্রোল করতে হবে। এবং শনির 7.5 যেহেতু থার্ড ফেজেও চলবে, তার জন্য কিন্তু আপনাদের ভালো কর্ম কিন্তু করা উচিত। অর্থাৎ কর্ম যদি আপনি ভালো করেন সেই অনুযায়ী কিন্তু সুফল পাবেন, অর্থাৎ ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু এই 7.5 সময় আপনি যদি কর্ম খারাপ করেন তাহলে কিন্তু ফল কিন্তু খারাপ হতে পারে। তো এই কারণে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ছকটা আছে সেটাও কিন্তু অবশ্যই ফলো করা দরকার। সেই ইন্ডিভিজুয়াল ছকে যদি শনির স্থিতি ভালো থাকে, বর্তমান সময় দশা ভালো থাকে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে আরও বেটার রেজাল্ট পাবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি শনির 7.5 জন্য ফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য মেন যে ছকটা আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ছক আছে সেই ছকটা অবশ্যই ফলো করা দরকার, কারণ এটা মূলত যে হাজার হাজার লোকের, যে লক্ষ লক্ষ লোকের কুম্ভ রাশি আছে তাদের একটা গড় কিন্তু রেজাল্ট। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।